আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাবো ফুলকো কিছু চপ। তো এখানে চপ বানানোর জন্য ব্যাটারটা এভাবে রেডি করে নিতে হবে। ঘনত্বটা কিন্তু ঠিক আমার এই মতোই থাকতে হবে, তাহলেই কিন্তু সবগুলো চপ মাশাআল্লাহ অনেক ভালো হবে এবং ফুলবে। তো এখানে হলুদ, লবণ আর ঝালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি পানি দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তো 10 মিনিট পরে যদি দেখেন যে অনেক পাতলা হয়েছে, তো আরেকটু বেসন দিয়ে রাখিয়ে দিতে পারেন। মোট আধা ঘন্টা পরেই আমি এটা তৈরি করছি। তো এখানে চিকন চিকন করে কেটে রেখেছিলাম আলু, তারপরে বেগুন, 2টা পাতা নিয়েছিলাম। আমি এটাতে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এভাবে ভাজি করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, গরম করে ভাজি করে নিলেই রেডি। আর কতটা ফুলকো হয়েছে তো দেখলেই বুঝতে পারছেন। আর লাস্টে একদম সহজ একটা পদ্ধতি, যখনই বেসন বেঁচে যাবে তো পেঁয়াজ কেটে আমি পেঁয়াজ বানিয়ে নিই। এটা খুবই মানে ভালো, বেসনও বাঁচে না এবং অপচয়ও হয় না। আর দেখুন, বাড়িতে স্বাস্থ্যকর খাবার বানিয়ে খেলে কিন্তু বাইরের খাবার থেকে আমরা দূরে থাকতে পারি এবং আমাদের শরীরের জন্য অনেক ভালো হয়। তো মাশাল্লাহ দেখুন কতটা সফট নরম হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। 2টা পাতার চপ, বেগুনের চপ, আলুর চপ আর পেঁয়াজও। ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। মাশাল্লাহ বলে যাবেন কমেন্টে। বাই বাই।